আদিপুস্তক 1-2 এর গভীরতা, যেখানে বাইবেল পৃথিবীর অবস্থাকে নিরাকার এবং শূন্য হিসেবে বর্ণনা করে, গভীর জলের উপর অন্ধকার, এবং ঈশ্বরের আত্মা জলের উপরে ঘোরাফেরা করে। এই অন্তর্দৃষ্টিপূর্ণ বাইবেল অধ্যয়নে আমাদের সাথে যোগ দিন যখন আমরা এই আয়াতের তাৎপর্য অন্বেষণ করি এবং এর গভীর অর্থগুলি উন্মোচন করি। আসুন আমরা জানি যে বিশ্বের সৃষ্টির পিছনে শক্তিশালী বার্তা উন্মোচন করা যাক। এই সমৃদ্ধ অধ্যয়ন অধিবেশন মিস করবেন না। আদিপুস্তক 1-2 আমরা পড়ি যে পৃথিবী নিরাকার এবং খালি ছিল, গভীর জলের উপরিভাগে অন্ধকার ছিল। কিন্তু গভীর কিছু ঘটছিল, ঈশ্বরের আত্মা জলের উপরে ঘোরাফেরা করছিল। এই শ্লোকটির একটি গভীর অর্থ রয়েছে যা আমাদের অবশ্যই অন্বেষণ করতে হবে। এখানে উল্লিখিত অন্ধকার বিশৃঙ্খলা, বিভ্রান্তি এবং বিশৃঙ্খলার প্রতীক। এটা ঈশ্বরের হস্তক্ষেপের আগে আমাদের জীবনের অবস্থার প্রতিনিধিত্ব করে। কিন্তু অন্ধকারের মাঝেও ঈশ্বরের আত্মা উপস্থিত ছিলেন, আলো ও শৃঙ্খলা আনতে প্রস্তুত। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবন যতই অন্ধকার বা বিশৃঙ্খল মনে হোক না কেন, ঈশ্বর সর্বদা সেখানে আছেন, স্পষ্টতা এবং উদ্দেশ্য আনতে প্রস্তুত। তার আত্মা আমাদের উপর ঘোরাফেরা করে রূপান্তর এবং নতুন সূচনা নিয়ে আসে। যখন আমরা এই আয়াতটি অধ্যয়ন করি, আসুন আমাদের নিজেদের জীবনের অন্ধকারের প্রতি চিন্তা করি। কোন এলাকায় আমাদের উপর যখন ঈশ্বরের আলো প্রয়োজন, আসুন আমাদের বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা এবং সৌন্দর্য আনতে তার আত্মাকে আমন্ত্রণ জানাই। সুতরাং পরের বার যখন আপনি অন্ধকারে ঘেরা অনুভব করবেন, আদিপুস্তক 1-2 মনে রাখবেন। ঈশ্বরের আত্মা আপনার উপর ঘোরাঘুরি করুন, আলো এবং রূপান্তর আনুন। দেখার জন্য ধন্যবাদ এবং আরও বাইবেল অধ্যয়ন ভিডিওর জন্য সদস্যতা নিতে ভুলবেন না।